নমস্কার, আপনারা দেখছেন আরবি নিউজ। আপনাদের সাথে আমি অঙ্কিতা। এক ঝলকে দেখে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন। পড়শি দেশ মায়ানমারে ইয়াগির তাণ্ডব, 60 বছরে সর্বাধিক বৃষ্টিতে মৃত 74, নিখোঁজ 100। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা, বড় ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। মৌলানা আজাদের হোস্টেলে হাড় হিম করা ঘটনা, উদ্ধার হলো নিট টপারে নিথর দেহ। এই নিয়ে পঞ্চমবার নিজ বাসভবনে জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী। শেষ চেষ্টা বললেন মুখ্য সচিব। ভাইরাল সংক্রমণে প্রথম ম্যাচে নেই রোনাল্ডো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট আল নাসেরের। আবারও জারি কমলা সতর্কতা, গভীর নিম্নচাপের জেরে বৃষ্টির দুর্যোগ কতদিন চলবে বঙ্গে? মায়ানমারে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। মায়ানমারের সেনা শাসিত সরকার শুক্রবার 33 জনের মৃত্যুর কথা জানায়। টাইফুন ইয়াগি ক্রমশ বিধ্বংসী আকার ধারণ করেছে। এর প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে পড়শি দেশ মায়ানমার। বানভাসী দেশের বিস্তীর্ণ অঞ্চল, ধস নেমেছে জায়গায় জায়গায়। এখনো পর্যন্ত কমপক্ষে 74 জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ রয়েছেন 90 জন। উদ্ধার কার্য শুরু হয়েছে বলে জানিয়েছে দেশের সরকারি টিভি চ্যানেল। বিপর্যয়ের জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকার সঙ্গে, তাই হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লাগাতার ভারী বৃষ্টিতে বহু শহর গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ঘরছাড়া হয়ে পড়েছেন প্রায় 2,40,000 মানুষ। এমন পরিস্থিতিতে সেনা পরিষদের প্রধান সিনিয়র জেনারেল মিন অং লেইং বিদেশ থেকে ত্রাণ এবং অর্থ সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংস্থা জানিয়েছে, এমনিতেই যুদ্ধবিধ্বস্ত মায়ানমারে গৃহহীন মানুষের সংখ্যা 34 লক্ষ। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেই সংখ্যা আরও বাড়ছে। আকস্মিক মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সুপ্রিম নির্দেশে বেল পাওয়ার পর রবিবার দলীয় বৈঠক সেরে এই কথাই ঘোষণা করেন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন তিনি এবং জনতার উদ্দেশ্যে তিনি জানান তিনি জনতার কাছে যাবেন, জনতার আদালতে যাবেন এবং জনতা যদি রায় দেয় তবে তিনি আবার মুখ্যমন্ত্রী পদে বসবেন। আবগারি দুর্নীতি মামলায় টানা 6 মাস জেলে থাকার পর দুদিন আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে বেল পেয়ে জেলের বাইরে আসেন কেজরিওয়াল। এরপরই ইস্তফার ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। কেজরিওয়াল আরও দাবি করেছেন যে দিল্লিতে বিধানসভা নির্বাচন, যা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে, তা এই বছরের নভেম্বরে মহারাষ্ট্রের সাথেই অনুষ্ঠিত হবে। আবারও নিভে গেল এক উজ্জ্বল প্রদীপ। নিজের অদম্য জেদ আর ইচ্ছায় স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিটে একেবারে শীর্ষস্থান অধিকার করেছিলেন ডক্টর নবদীপ সিংহ। বর্তমানে মৌলানা আজাদ মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগে স্নাতকোত্তরের 2য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। রবিবার সকালে হঠাৎই হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয় মেধাবী ছাত্র নবদীপের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবদীপের বাবা তাকে বেশ কয়েকবার ফোন করে, কিন্তু তাকে ফোনে না পাওয়ায় ছেলের এক বন্ধুকে বলেন তার ঘরে যেতে। সেই সময় তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এরপরই মেলে তার মৃতদেহ। পুলিশ এটাকে আত্মহত্যা বলে সন্দেহ করছে, কিন্তু কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি ঘর থেকে। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাবের মুক্তসর জেলায়। ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাক রাজ্যের। পঞ্চমবারের মতো আলোচনায় বসতে চেয়ে মেল নবান্নের। সোমবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত আন্দোলনকারীদের ফের ইমেল করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আজ বিকেল 5টার সময় বৈঠক হবে বলে জানানো হয়েছে মেলে। ইমেলে স্পষ্ট বলা হয়েছে, যেহেতু মামলাটি আদালতে বিচারাধীন, তাই বৈঠকের কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা যাবে না। পরিবর্তে বৈঠকের একটি মিনিটস প্রস্তুত করা হবে, যেখানে সই করবে দুই পক্ষই। এদিন বিকেল 4:45 নাগাদ আন্দোলনকারীদের বৈঠকস্থলে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। এর আগেও দুবার লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতার কারণে ভেস্তে গিয়েছিল দ্বিপাক্ষিক বৈঠক। এদিনের বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে এখনো জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এখন প্রশ্ন উঠছে, লাইভ স্ট্রিমিং এর জটিলতার কারণে সোমবারেও কি হবে না রাজ্য জুনিয়র চিকিৎসকদের বৈঠক?
সোমবার থেকে নতুন ফরম্যাটে শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ। তার আগেই রবিবার আল নাসের তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখে, আল নাসেরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শরীর ভালো নেই, তিনি ছোঁয়াচে সংক্রমণে ভুগছেন। দলের চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে, ফলে তিনি দলের সঙ্গে ইরাকে যাচ্ছেন না। আমরা আমাদের অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করি। প্রাক্তন রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড ফরওয়ার্ডের এখনও আল নাসেরের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। গত মরশুমে আল নাসের কোয়ার্টার ফাইনালে উঠেছিল, কিন্তু কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে আমির শাহির ক্লাব আল আইনের কাছে হেরে বিদায় নিতে হয় রোনাল্ডোদের। তাই এবার লিগ জিততে মরিয়া রোনাল্ডোরা। তবে প্রথম ম্যাচেই খেলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ঘোষণায় মাথায় হাত সৌদি ক্লাবের। গত শুক্রবার থেকেই বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বত্র চলছে বৃষ্টিপাত। এবার জারি কমলা সতর্কতা। ঝোড়ো হাওয়ার সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায়। ইতিমধ্যেই গত 48 ঘন্টায় 93 মিলিমিটার বৃষ্টি কলকাতায়, আর গত 72 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 122 মিলিমিটার। কলকাতায় এই মরশুমে বৃষ্টির ঘাটতি অনেকটাই কমেছে, ঘাটতি কমে দাঁড়ালো 16%। গভীর নিম্নচাপ গাঙ্গেয় বঙ্গ থেকে দুপুরের পর অনেকটাই কমবে। বেলা 12টার পর পশ্চিমের জেলা হয়ে এই সিস্টেম চলে যাবে ঝাড়খণ্ড অভিমুখে। আগামী 24 ঘন্টায় এটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছবে, তারপর শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। পরশু এই সিস্টেম মধ্যপ্রদেশে বিলীন হয়ে যাবে। আজকে সেরা 6 এই পর্যন্তই। এরকমই নানান খবর পেতে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ।